হাত ফসকে বেরিয়ে গেছেন। 1 পয়েন্ট পাসকুয়েল। আরো একবার অ্যাকশন রিপ্লে, চমৎকার বুদ্ধিমত্তার সাথে মিডলাইনটা ক্রস করেছেন, দারুণ ভঙ্গিমা। ব্যবধান কিছুটা কম। এবার আমরা কোচকে দেখতে পাচ্ছি, আর্জেন্টিনার কোচ, যার কথা একটু আগে বলছিলাম, রিকার্ডো আলবের্তো আকুনা দলকে পরামর্শ দিচ্ছেন টেকনিক্যাল টাইম আউটের এই সময়টায়। এই ভদ্রলোক মূলত একজন ব্যাডমিন্টন প্লেয়ার। বিশ্বের প্রায় 50টা দেশে তিনি খেলেছেন ব্যাডমিন্টন খেলতেই কানাডা গিয়েছিলেন এবং সেখানেই তিনি প্রথম কাবাডি দেখেন এবং তার মনে গেঁথে যায় খেলাটা, এবং ওখান থেকে ফিরে গিয়ে 2000 সালের দিকে তিনি আর্জেন্টিনায় অনেক চেষ্টা করে কাবাডি দল গঠন করেন, কাবাডি খেলাটা শেখান তাদেরকে, সার্কেল কাবাডি সেটাও খেলেছেন। ফাউন্ডার আর্জেন্টিনা কাবাডি অ্যাসোসিয়েশনের এই ভদ্রলোক, যার পুরো নাম রিকার্দো আলবের্তো আকুনা, কোচ হিসেবে এসছেন। জাম্প ওভার দ্য হেড, আলি সারি ক্যাপ্টেন ইরাকের, তার কাছ থেকে পয়েন্ট এনে দিয়েছেন দলকে। পাসকুয়েল লেফট কর্নার, কুইক মুভ অন রাইট কর্নার। একদিকে ভয় দেখাচ্ছেন, অন্যদিকে দৃষ্টি রেখেছেন। এমটি রেইডে ফিরে গেছেন নিজের কোর্টে। দুজন খেলোয়াড় অবশিষ্ট আর্জেন্টিনার কোর্টে, দুজনকে আউট করে দিতে পারলে অল আউট হয়ে যাবে আর্জেন্টিনা, বোনাস পয়েন্ট পাবে ইরাক। অনেকটা ভেতরে ঢুকেছেন, ট্যাকেল করবার চেষ্টা, হোল্ডিংটা ভালো হলো না। সাদ অনায়াসে মিড লাইনটা ক্রস করলেন, ফিরে গেছে নিজের কোর্টে। ট্যাকেল করতে পারলে সুপার ট্যাকেল হতো, বোনাস পয়েন্ট পেতে পারতো আর্জেন্টিনা, সেটা হয়নি। পয়েন্ট নিয়ে ফিরেছে উল্টো ইরাকের রেইডার সাদ, একটা পয়েন্ট। 13-6, এখনো সিঙ্গেল ডিজিটে আর্জেন্টিনা। ইরাক 13। এবারে কিন্তু খুব সহজে ধরাশায়ী হয়ে গেলেন কামেরা, হাভিয়ের কামেরা। অল আউট হয়ে গেল আর্জেন্টিনা, অর্থাৎ 3টা পয়েন্ট পেয়ে গেছে ইরাক। অ্যাডিশনাল পয়েন্ট 2টা এবং একটা আউট হয়ে যাবার কারণে 1 পয়েন্ট, মোট 3 পয়েন্ট। অল আউট হওয়ার পরে আবারও খেলা শুরু হয়েছে ইরাক, তাদের পক্ষে রেইডা সাদ। আর্জেন্টিনার কোর্টে এই মুহূর্তে পাক্কা 7 জন ডিফেন্ডার, এখান থেকে পয়েন্ট পাওয়াটা একটু কঠিন হবে। তবে আর্জেন্টিনা যদিও সেভাবে মুনশিয়ানা দেখাতে পারছে না, তাদের ডিফেন্সটা অতটা ভালো হচ্ছে না এখন পর্যন্ত। এগিয়ে রয়েছে ইরাক 16-6।